আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এএমপি এই প্লাগইনসটি আসলে কি? এই প্লাগইনসটি কেন গুগল থেকে বারবার সাজেশন করে বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকলেও অনেক সময় সাজেশন করে এএমপি এই প্লাগইনসটি ইনস্টল করার জন্য। এএমপি প্লাগইনসটি কেন ইনস্টল করব? আসলে আমার ওয়েবসাইটের জন্য এএমপি এই প্লাগইনসটি ইনস্টল করা ঠিক হবে কিনা এই সকল বিষয় এবং কি যদি ঠিক হয়ে থাকে তাহলে এএমপি প্লাগইনসটি কিভাবে আমার ওয়েবসাইটে ইনস্টল করে নিব সেই সকল বিষয় আজকে আপনাদেরকে বাংলায় নিজের অভিজ্ঞতা থেকে এ টু জেড জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে বলি, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ব্লগিং সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলেই শুধুমাত্র আপনি সাবস্ক্রাইব করবেন, না হলে কোনো প্রয়োজন নেই। কারণ আমি শুধু এখানে আপনাদেরকে চাই যে আমি ব্লগিং সম্পর্কে নিজের যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের মাঝে শেয়ার করতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এমপি প্লাগইনস আসলে কি? এমপি প্লাগইনসটি হচ্ছে একদমই গুগলের একটি প্রোডাক্ট বলা যায়। এমপি প্লাগইনসটি হচ্ছে শুধুমাত্র যারা মোবাইল ফোন ইউজার রয়েছে তাদের জন্য এই প্লাগইনসটি। কারণ মোবাইল ফোনের যারা ইউজার রয়েছে তাদের এই প্লাগইনসটি ইনস্টল করা আপনার ওয়েবসাইটে থাকলে তাদের স্পিড পেজের অর্থাৎ মোবাইল ফোনে ইউজারদের স্পিড লিমিটটি অটোমেটিকলি ওয়েবসাইটের গ্রো করে এবং ইউজার ফ্রেন্ডলি যে কোনো ইউজার আপনার ওয়েবসাইটটি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কোনো লোডিং ইস্যু ছাড়াই, বর্তমানে যেমন ইন্টারনেটের অনেক প্রবলেম, এই ধরনের লোডিং ইস্যু ছাড়াই যে কোনো পোস্ট যে কোনো খুব সহজেই সার্চ করতে পারে, পড়তে পারে। তো এএমপি প্লাগইনস থাকলে আসলে আমার ওয়েবসাইটের জন্য কোনো পারফরমেন্সে রেজাল্ট আসে কিনা বা কোনো লাভ আসে কিনা সেটি প্রথমে দেখে আসি। তো আমি আমার ওয়েবসাইটের সার্চ কনসোলে আমি প্রবেশ করলাম এবং আমি সার্চ রেজাল্ট থেকে যখন সার্চ অ্যাপিয়ারেন্স এখানে গেলাম, তো এখানে দেখলাম এএমপি আর্টিকেলে ক্লিক এসেছে 4219টি। অর্থাৎ এমপি এই প্লাগইনস বা এমপি মোবাইল ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হওয়ার ফলে বাড়তি আপনার ওয়েবসাইটে ক্লিক আসতেছে কি পরিমাণ আপনারা নিজেই রেজাল্টটি দেখুন। এই যে সার্চ কনসোল এমপি আর্টিকেল, এখানে ক্লিক 4219 এবং ইমপ্রেশন এখানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, 47 লাখের মতো ইমপ্রেশন এসেছে এই এমপি প্লাগইনস বা এই এমপি মোবাইল ফোন ইউজার ফ্রেন্ডলি হওয়ার ফলে। তো আসলেই যাদের ওয়েবসাইট রয়েছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে, তাদের জন্য এমপি প্লাগইনসটি খুবই জরুরি। এমপি প্লাগইনস এর মাধ্যমে আপনার সাইটের পারফরমেন্স অর্থাৎ স্পিড দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে এবং যে টাইমগুলি আসলে অনেক সময় লোডিং এর ক্ষেত্রে ইউজারেরা বা ভিজিটররা মিস করে থাকে সেগুলি আপনি এমপি প্লাগইনস এর মাধ্যমে পেয়ে থাকবেন। আশা করছি এমপি প্লাগইনস কি এই সম্পর্কে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এএমপি প্লাগইনস এর একদম প্র্যাকটিক্যাল রেজাল্ট আপনাদেরকে দেখিয়েছি। এএমপি প্লাগইনস এখন আপনি ইনস্টল করবেন কিভাবে? তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে যাবেন এবং প্লাগইনস থেকে আপনি অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। তো অ্যাড নিউ অপশনে ক্লিক করলেই এই সার্চ বক্সে আপনি এমপি লেখার সঙ্গে সঙ্গে এখানে এমপির দুটি প্লাগইনস আপনার চলে আসবে। তো আমি সাজেশন করব এই এমপি প্লাগইনসটি ইনস্টল করতে। তো এখানে ইনস্টল নাও বলে অপশন রয়েছে, আপনি জাস্ট এই ইনস্টল নাও অপশনটির উপরে ক্লিক করে দিবেন। অ্যাজ ইউজুয়াল অন্য প্লাগইনস যেভাবে ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ইনস্টল করে থাকি সেম ভাবে। এরপরে যে কাজটি করবেন এই অ্যাক্টিভ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ভিডিওটি দেখুন কিভাবে এমপি বেসিক যারা আমরা বিগিনার ইউজার যারা প্রথম, তো তারা কিভাবে সাইটে এমপি এই প্লাগইনসটি ইনস্টল করব এবং সেটিং করে নেব সে বিষয়টি অবশ্যই জানতে হবে। শুধু প্লাগইনসটি ইনস্টল করলেই হবে না। তো ইনস্টল করা হয়ে গেলে এই সেটিং অপশনে আপনি চলে আসবেন এএমপি এই প্লাগইনস এর। তো দেখুন সেটিংটি কিভাবে বেসিক আকারে আপনি কনফিগারেশন করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনি যখনই সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এরকম অপশন বা এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি চাইলে স্ট্যান্ডার্ড মোড রয়েছে, এখানে 3টি মোড রয়েছে, আপনি যে মোড আপনার রিকমেন্ডেড থাকে সেই মোডটি আপনি
সিলেক্ট করে জাস্ট সেভ বাটনে দিয়ে দিবেন। এছাড়াও আপনি এখান থেকে যে সকল বিষয় আপনি চাইলে কনফিগার করতে পারবেন অটোমেটিকলি বেসিক যারা আমরা বিগিনার ইউজার রয়েছি তাদের জন্য এএমপি কনফিগারেশন অটোমেটিকলি যেগুলি বেসিক বিষয় সেগুলি অটোমেটিকলি থাকে। যেমন এখানে আমার র্যাঙ্ক ম্যাথ আছে, তো র্যাঙ্ক ম্যাথ অটোমেটিকলি এখানে শো করেছে এবং ভার্সন সহ উল্লেখ করে দিয়েছে। এখান থেকে চাইলে সাইটে যদি অন্য কোনো এসইও প্ল্যাগইনস থেকে থাকে সেটিও আপনি অ্যাড করে দিতে পারবেন। এরপরে যে বিষয়টি আছে তা হচ্ছে এখান থেকে কোন মোডটি আপনি বাছাই করবেন। তো এখান থেকে রিডার রিকমেন্ডেড হচ্ছে, আপনি চাইলে এটিও দিতে পারেন। এরপর যে বিষয় সাপোর্ট টেমপ্লেট, তো এখানে আপনার যদি কখনো পোস্ট এবং পেজে টিকমার্ক না থাকে, অর্থাৎ আপনি এএমপি ভার্সনগুলি আপনি পোস্ট এবং আপনার ওয়েবসাইটের পেজের মধ্যে শো করাতে চাইলে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি সাজেশন করব ডিফল্ট ভাবে যেটি থাকে সেটি সিলেক্ট করে দিতে। এরপরে প্লাগইনসের এখানে আপনি দেখুন এখানে সব কিছু অ্যাক্টিভ করাই রয়েছে, আপনার কোনো কাজ করতে হবে না। আপনি যদি কোনোটি ডিঅ্যাক্টিভ রাখতে চান, এই যে এখানে আপনার প্লাগইনসগুলো শো করবে, আপনি সেখান থেকে আপনি সাসপেন্ড করে দিতে পারবেন। তো অ্যানালিটিক্সের ঘরে এখানে এমপির কোনো কাজ নেই, অটোমেটিকলি কনফিগারেশন করা রয়েছে, এখানে কোনো কাজ নেই। এরপরে আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি প্যাথ দিয়ে দিতে পারেন। তো আমি সবসময় সাজেশন করব যেহেতু একটি প্লাগইনস বেসিক ভাবে আসে, সেটি আপনি জেনারেলি ফার্স্ট টাইমে যে মোডগুলি ডিফল্ট আকারে থাকে ডিফল্ট আকারে সেগুলি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি জাস্ট এই সেভ বাটনে দিয়ে দিবেন। তো সেভ বাটনে দিয়ে দিলেই এর রেজাল্টটি আমি যেহেতু কম্পিউটার থেকে ভিডিওটি করছি, এর রেজাল্টটি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাতে পারবো না। তো আপনারা আপনার ওয়েবসাইটটি যদি প্রয়োজন মনে করেন, আমি সাজেশন করব না কারণ আমার সব ওয়েবসাইটে এটি নেই। আমি এই বাংলা ওয়েবসাইটটিতে এটি ইনস্টল করেছিলাম এবং এখন আবার নেই, কারণ আমি হাই অ্যাডভান্স লেভেলের কনফিগারেশন করব এএমপিতে। কারণ আমি অনেক দিন যাবত জেনারেলি আসলে এই এমপি প্লাগইনসটি ব্যবহার করেছি, এখন আসলে এটি অ্যাডভান্স লেভেলের করা উচিত আমার। এজন্য আমি আপাতত স্টপ করে বা হোল্ড করে রেখেছি প্লাগইনসটি। তো আপনারা চাইলে যদি আপনাদের কাছে ভালো মনে হয়, আমি আপনাদেরকে একদম রেজাল্ট এবং এটির কাজ কি সবকিছু একদম আপনাদের পারফরমেন্স আকারে দেখিয়ে দিয়েছি। আপনারা ইনস্টল করে আপনার মোবাইল ফোনে যখনই সাইটটি সার্চ করবেন তখনই তার রেজাল্টটি দেখতে পাবেন যে এমপি এর আসলে মোটে মোবাইল ফোনে কি ধরনের ফাস্টলি কাজ করে, পারফরমেন্স কাজ করে এবং কি ধরনের চেঞ্জিং আসে সবকিছু আপনারা জানতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।